আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজের রজনীতে গেলাম জান্নাত পরিদর্শন করার জন্য, জাহান্নাম পরিদর্শন করার জন্য, এমনি তাকায়া দেখি একটা লোক বাম দিকে আমার হাতের বিশাল বড় একটা ফ্যাট, তার বিশাল বড় গোডাউনের মতন বিশাল এরিয়া নিয়ে তার পেটের দৃশ্য এত বিশাল বড়। আমি দেখার পর আশ্চর্য হয়ে গেলাম, আজিব আমি আশ্চর্য হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইলু মান হাজার রাজুল, এই লোকটাকে? তখন জিবরাইল বলল, হাজার রাজুল ইয়াকুলু ফিদ দুনিয়ার রিবা, এই লোকটা দুনিয়াতে সুদ খাইতো, এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন তার পেটের ভিতরে লক্ষ লক্ষ সাপ বিচ্ছু দিয়া ভরপুর করে তার পেটটাকে গোডাউনের মতন বানায় দিয়েছি। ওই সাপ বিচ্ছুগুলো, কীট পতঙ্গগুলো এই হারামপুরের পেটের ভিতরে কামড়াচ্ছে আর তাকে যন্ত্রণা দিচ্ছে। বাহ্যিকভাবে দেখা যায় না তাকে যে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু এই বিশাল পেটের ভিতরে সুদ খাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ সাপ কামড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। সুদ খাইলে লাভ না লস? কি কইতাছে? দোকান ভাড়া দিয়া যেমন পয়সা নেওয়া জায়েজ, টাকা দিয়া টাকা ভাড়া নেওয়া তো জায়েজই। তাহলে আমি একটা কথা বলি, টেবুলও পানি দিলে, সাপ দিলে গরম পানি বাইর নি? তাহলে মুইতা গরম পানি খাইলা? বেহায়া, নির্লজ্জ, হারামখোর, সুদখোর। টেবুলের পানি চাপ দিলে যদি গরম পানি বাইর হয়, আর এটা তোর কাছে স্বাদ লাগে, পানি তো সব পানি হয়, তাহলে মুইতা ফসাব করে খা, হারামখোরের জাত। এই সুদখোররা, হারামখোরেরা সমাজের গরিব মানুষদেরকে চুষতে চুষতে গরিব মানুষদেরকে আরো গরিব বানায় দিচ্ছে, টাকার পাহাড় জমাচ্ছে, আর বলে আলেমরা মানুষের বাইত খায়, হেরার শরীর টাকার পায় না, হাদিয়া নেয় মোটা অঙ্কের, বিভিন্ন সমালোচনা করে। আজান দিলে বক্তে তাকে মোল্লার আর কোনো কাম নাই, তা ফজরের সময় তো আগে গিয়ে আজান দেখে রে, পরে আজান দেওয়ান যায় না, এইভাবে সমালোচনা করে। এমনকি ফজরের সময় যদি মুরুগও ডাক দেয়, কক করে কক বইলা, রাতা মুরুগ যখন ডাক দেয়, অনেক মানুষ আছে ইয়াসুবুদ্দিকা, মুরুগকে তারা গালি দেয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, তোমরা মানুষদের কাছে এই কথা ঘোষণা করে দিবে, লা ইয়াসুবুদ্দিকা, তোমরা মুরুগকে গালি দিও না। এই মুরুগটা এমনি দিক আওয়াজ করতেছে না, আল্লাহ তৈরি জান্নাতে 7 আসমানের উপরে একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা মুরুগের আকৃতি বানায়া রাখছে। ওই 7 আসমানের উপরে ফেরেশতাটা যখন আল্লাহর নাম উচ্চারণ করে, মুরুগটা ওই সময় উচ্চারণ করে সুবহান কুদ্দুসুন। লিখিত আকারে একটা টোকেন আছে, রিসিটের মতন একটা টোকেন আছে, পুরা বছর কয়দিন ছুটি নিতে পারবেন এটা সম্পূর্ণ দেওয়া আছে, এবং কই মিনিট থেকে কই মিনিট পর্যন্ত, কতটা থেকে কতটা পর্যন্ত আপনি বাহিরে যাচ্ছেন, এই সময়টা পর্যন্ত লেখা থাকে। বিনা প্রয়োজনে আপনি বের হতে পারবেন না। তাহলে এরকম একটা কড়াকড়ি বা নিয়ম কানুনের চাপের ভিতরে একটা ছাত্র বের হওয়াটা তার জন্য সহজ হয় না। শুক্রবার হইলে ওপেন থাকে, জোহরের আগ পর্যন্ত যেখানেই থাকো সেখানেই যাইতে পারবে, কিন্তু জোহরের নামাজ, জুমার নামাজ হওয়ার পরে আর গেটের ভিতরে ঢোকা যাবে না, ঢোকা যাবে, বের হওয়া যাবে। তো বসুন্ধরার ভিতরে একটা মার্কেট আছে, যমুনা ফিউচার পার্ক। কি নাম? যমুনা ফিউচার পার্ক। এটা বিশাল বড় একটা মার্কেট। আমার কয়েকজন সাথীকে নিয়ে আমরা গেলাম যে এই মার্কেটটা ঘুরে দেখার জন্য। বিশাল বড়, মনে করেন এই গোকর্ণ ঘাট বাজারের দক্ষিণ সাইড যেটা আছে, এটা পুরাটা ওই মার্কেট। দক্ষিণ সাইড নদীর পার মিলে পুরাটা যতটুকু জায়গা আছে, এটা পুরাটাই একটা মার্কেট, এত বিশাল মার্কেট। তো আমি গেলাম আমার সাথীকে নিয়ে, কয়েকজনকে নিয়ে। যাওয়ার পরে গেটে ঢোকার পরে যে দারোয়ান গুলো আছে তারা চেক করতেছে লঙ্গি পরে আসছে নাকি পায়জামা পরে আসছে। আপনি লঙ্গি পরে ঢুকতে চাইলে দিবে না ওরা, কারণ এই বিশাল বড় মার্কেটের একটা ঐতিহ্য আছে। যে কোনো লোক যদি ময়লা সইলা কাপড় নিয়ে, ছিঁড়াপাড়া কাপড় নিয়ে বা লঙ্গি নিয়ে ঢুকে, তাহলে তাদের মার্কেটের একটা মানহানি হয়।
আর অপরিষ্কার থাকলে তো আপনাকে ঢুকতেই দিবে না। যদি নাকে ময়লা দেখে, চোখে কেতুর দেখে, তখন বলবে আপনি একটু পরিষ্কার হয়ে আসেন, এখানে ভালো পানির ব্যবস্থা আছে, পরিষ্কার হয়ে আসেন। তাহলে বোঝা গেল একটা মার্কেটে ঢুকতে গেলে পরিষ্কার বিহীন ঢুকতে দেয় না। একটু হ্যান্ডসাম না হইলে, একটু আধুনিকতার ছোঁয়া আপনার গায়ে না লাগলে যেমন বোঝা যায় এই লোকটা গ্রাম থেকে উঠে আসছে, লঙ্গি পরা থাকলে ঢুকতে দেয় না। তাহলে তারাও পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে কি দেয়? গুরুত্ব দেয়। ভাইয়ার আমার, আল্লাহ পাক বলেন যে তোমরা যারা পরিষ্কার পরিচ্ছন্নতা হাসিল করবা তোমরা সফল কাম। এবার আসুন, আমি আপনাদেরকে যখন এতটুকু বুঝাইতে পারছি যে অপরিষ্কার লোককে মানুষ কি করে না? পছন্দ করে না। আপনি পরিবারের লোক আপনারে পছন্দ করবে না। সারাদিন উক্কা বেরির সিগারেট খায় আর রাত্রে গেছেন পরিবারের সাথে শুইতেন, তখন বলবে যাও এটা দাঁত ব্রাশ করে আসে, মুখের মধ্যে বিড়ি সিগারেটের গন্ধ করে, এগুলো সহ্য হয় না, বারো জন পরিষ্কার হয়ে আসে। তাহলে ঘরের লোকও কি করে না? পছন্দ করে না। তাহলে আল্লাহ তাআলা কি আপনি আমাকে গুনার ময়লা নিয়ে জান্নাতে যাইতে অনুমতি দিবে? কি কন? দিবে না। আল্লাহ তাআলা বলতেছেন, قد أفلح من تزكى অবশ্যই ওই ব্যক্তি সফল কাম যে নিজেকে পবিত্র করে। وذكر اسم ربه فصلى এবং যে আল্লাহর নাম নিয়ে আল্লাহর বরত্ব বর্ণনা করে নামাজ পড়ে। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও, আর আখিরাতের জীবনকে তোমরা প্রাধান্য দাও না। অথচ আখিরাতের জীবন এটা অনন্তকাল, এটার কোনো শেষ নাই। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এই কোরআনের মধ্যে যা কিছু আছে এগুলো পূর্ববর্তী কিতাবের মধ্যে ছিল। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, পূর্ববর্তী কিতাব কি আল্লাহ তাআলা উল্লেখ করে বলতেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবে যা ছিল এই কথাগুলো কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো আয়াতে কারিমার তরজমা। হাদিস শরীফে, মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তিনি তোমাদের সৌন্দর্য বাহ্যিক চাকচিক্যর প্রতি তিনি এগুলো মূল্যায়ন করেন না, দেখেন না। ও আমওয়ালিকুম, এবং তোমাদের মাল কার বেশি এটা আল্লাহ তাআলা কি করেন না? দেখেন না। ওয়ালাকি ইয়ানজুরুন, বরং আল্লাহ তাআলা লক্ষ্য করেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তিনি তোমাদের অন্তরের প্রতি লক্ষ্য করেন, তোমাদের অন্তর কোন দিকে। ওয়া আমালিকুম, এবং তোমরা কি আমল করতেছো সেই আমলটাকে আল্লাহ তাআলা লক্ষ্য করেন। তাহলে বোঝা গেল চেহারা সুন্দর হইলেই দামি না। কি কন? অনেক মানুষ আছে না চেহারা নিয়ে অহংকার করে, চেহারা সুন্দর হইলে বেড়া কি করব না করব, চুল টুল বড় করে একটা বাপ সাপ দিয়ে একটা লার আমার
যেমন বোঝা যায় বেড়ার মতন সুন্দর আর কেউ নাই। কালো হইলে মনটা একটু ছোট ছোট দেখে, আরে আমি কালা মানুষ, অত শ্বাসুস করে লাভ কি, অত পরিষ্কার লাভ কি, যতই পরিষ্কার হই গরম পানিতে দইল এই কালা চামড়া কি হইতো না, পরিবর্তন হইতো না। এই জন্য সে নিজের ছোট মনে করে। না ভাই, কালা মানুষের দাম আল্লাহর কাছে যেই রকম, সুন্দর মানুষের মূল্য আল্লাহর কাছে সেই রকমই। কালো মানুষ যদি তার আমল সুন্দর হয়, তার অন্তর সুন্দর হয়, তাহলে এই মানুষটার দাম আল্লাহ এবং তার রাসূলের কাছে হাজার লক্ষ কোটি সুন্দর মানুষের চাইতেও বেশি। আর যেই মানুষটা সুন্দর কিন্তু তার চরিত্র খারাপ, তার অন্তর খারাপ, তার মালের অহংকার, এই সমস্ত লোকের সুন্দরের দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করে না। লোকটাও সুন্দর, তার অন্তরের অবস্থাও সুন্দর, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, তার মাল দিয়া মানুষ সমাজের লোকেরা উপকৃত হয়। আল্লাহ তাআলা বলেন এ সুন্দর হইল, তার আমলও সুন্দর, তার অন্তরও সুন্দর, সেই আমার কাছে দাও। অনেক মহিলারা তো সুন্দরী হইলে জামাইয়ের সাথে অনেক সময় গরম গরম কথা কয়। হ্যাঁ, আমি এত সুন্দরী রূপসী, তুমি তো মনে করতেছ যেনতে মন তেনতে ফাইলাইছো, তো সহজে ফাইলাইছো। আমার মতন রূপসী সরসী সুন্দরী এমন মহিলা কয়জন লোকের ভাগ্যে জুটে, তুমি আমার সাথে এরকম ব্যবহার করো। এখনো 8-10টা ছেলে মেসেঞ্জারে মেসেজ করে আই লাভ ইউ কয়। হ্যাঁ, আপনি আমার সাথে এরকম থের দেখান, কয়টা আইনা দেন আমার খরচ। আমি বাপের সংসারে টাকা সমস্যা হয়, বাপের হোটেলে যে সময় খায়, এই সময় মাসে আমি 3000-4000 টাকার কাপড়ই কিনছি। বেড়ি গরম দেখা। আর বাস্তবে সুন্দর জিনিসের উপরে মানুষের বদনজর পড়ে, এই কথাটা আপনারা বিশ্বাস করেন? যাওয়ার পথে তো দেখেন একটা গাছের মধ্যে পেঁপেটা একটু বড় সুন্দর, ছায়া জিব্বাটা একটু লড়াচড়া করবে, পাপড়া পেঁপেটা তো খুব সুন্দর, যে খাইতারলে খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। তাইলে আপনার নজরটা লাগছে নি? আর যে ব্যক্তির শখ লাগে, কি লাগে? অনেক মানুষের শখ লাগে না? রুয়াতুল আইনি হাক্কুন, হাদিস শরীফে বলা হয়েছে চোখ যে লাগে, বদনজর যে লাগে, এটা সত্য। কারণ অনেক লোক ছিল, একজন সাহাবী খুব সুন্দর ছিল, উনারে দেখতেছে গোসল দিতেছে পর্দার আড়ালে। ওই সাহাবী দেখে বলতেছে বাবারি বাবা, এই লোকটা কত সুন্দর, যেমন বোঝা যায় আকাশের ফেরেশতা নেমেছে। এই কথাটা বলার সাথে সাথে ওই সাহাবী মাটির মধ্যে পইরা চাকসু করছে। তখন দৌড়ায় আরো কিছু সাহাবী ওনার এই অবস্থা দেখে আল্লাহ রসুলের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে রসুল বলতেছেন সমস্যা কি? তো হুজুর গোসল দিতেছে, এই অবস্থায় উনি এরকম চাকসু করছে। তো এই সাহাবী যে সাইডে ওনার জিজ্ঞাসা করছে তোমার আশপাশে তা কেউ যাইতে দেখছনি? তখন বলছে অমুক সাহাবী অমুকরে দেখছি। ওর তো শখ লাগে, ওর তাড়াতাড়ি দইরা নিয়ে আসো। এরা দইরা নিয়ে আসছে। আসার পরে আল্লাহ রসুল বলছেন এই তুমি উজু করো, আত্মুখ উজু করো। উজু করার সাথে যে পানিটা জমছে, এই পানিটা নিয়ে ওই যার শরীরে শখ লাগছে, বদনজর লাগছে, তারে ছিটাই দিছে। পরে সাহাবী উঠটা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বদনজর লাগলে কি করবেন? জের শখ লাগছে, জের বদনজর লাগছে, হেরে দইরা আনবেন। দইরা আনলে যদি হে রাগ করে, তাহলে বাবা সোনা ডাইকা, চাচা ডাইকা, হাজি সাহেব ডাইকা বলে আপনার ফরাফানিটা খুব কামো লাগবো, আপনি একটা সুরা ফেরা, যে কোনো একটা সুরা ফেরা ফুদেন, আইনা ফুদিয়া এই সিডায় পানিটা দিলে ফলটাও ভালো হয়ে যাবে, মানুষটাও সুস্থ হয়ে যাবে। বুঝছেন নি? তাহলে বদনজর মানুষের লাগে। এখন এই সুন্দর, আপনার যদি বিবিটা হ্যাঁ সুন্দর, আপনার বিবি খুব সুন্দর, এলাকার মাঝে খুব সুন্দরী রূপসী, আপনি কি করছেন? তারে সাজায়া গুজাইয়া সুন্দর করে বাপসাপ ধরায়া মোটর সাইকেল দেয়া পিছনে বয়া লয়ে যেতেছে। এমন একজন শখ লাগুন্না লোকের সামনে যদি পড়ে, আপনার বিবির বাথরুম করতে করতে এক সপ্তাহ দেখবেন সুন্দর বান্দরে রূপান্তরিত হয়ে যাবে। কি কারণ? বান্দর হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই সুন্দর যত সুন্দরই হোক, আল্লাহর কাছে এই সুন্দরের কোনো কি নাই, মূল্য নাই। ভাইরা আমার, ইতিহাসের দিকে যদি আমরা যাই,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন প্রধান শত্রু ছিল আবু লাহাব, কুখ্যাত কাফের আবু লাহাব। সে অত্যন্ত খুব সুন্দর ছিল। লাহাবুন শব্দের অর্থ হলো অগ্নিশিখা। আগুনের মধ্যে আগুন ধরার পরে যে একটা লাল গোল্ডেন কালার সৃষ্টি হয়, ওই আগুনটাকে বলা হয় লাহাবুন। আবুন অর্থ হইল বাপ। আবুন অর্থ কি? বাপ। লাহাবুন অর্থ হইল আগুন, অগ্নিশিখা। এর অর্থ হইল সুন্দর। আগুনের কালার লাল, মানুষের শরীরের রং যদি সাদার মধ্যে লাল হয়, এটা সবচেয়ে সুন্দর দেখা যায়। মক্কার লোকেরা আবু লাহাবের এই সৌন্দর্য দেখে, তার এই রূপময় চেহারা, শরীরের কালার দেখি তাকিয়ে এত পছন্দ হওয়ার কারণে, সুন্দর ব্যক্তি হওয়ার কারণে লোকেরা এবং তার মা পর্যন্ত তার নাম রেখে দিয়েছেন আবু লাহাব। অর্থ হইল সুন্দরের বাপ। যত সুন্দর আছে সব সুন্দর মিলাইলে এর এক সুন্দরের নাম হইব কি? সুন্দরের বাপ। কিন্তু ভাইয়ার আমার, এই আবু লাহাবের সুন্দর থাকলেও কি হবে? তার কোনো মূল্য আল্লাহর কাছে আছে? নাই। এই সুন্দর আবু লাহাব একটা পাথর নিয়া বিশ্বনবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালিমা পড়ো সফল হয়ে যাবে, এই কথা বলার পরে কুখ্যাত আবু লাহাব একটা পাথর হাতে নিয়ে বলতেছেন, ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা, তুমি কি এই জন্য আমাদেরকে এখানে জমায়েত করেছো? আমাদেরকে তুমি এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য জমায়েত করেছো, তুমি ধ্বংস হও। এই কথা বলে আবু লাহাব তার পাথর দিয়া যখন বিশ্বনবীর দিকে ঢিল মারলো আর নবীর বিরুদ্ধে বদদুয়া করলো, মহান আল্লাহ তারা সূরা লাহাব নাজিল করে বললেন, ওগো নবীজি, আপনি ধ্বংস হবেন না, আপনার কোনো ক্ষতি হবে না, বরং আবু লাহাবের উভয় হাত, অর্থাৎ আবু লাহাবের দুনিয়া এবং আখিরাত উভয়টাই ধ্বংস হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের উভয় হাত, অর্থাৎ তার দুনিয়া এবং আখিরাত দুটোটাই মহান আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তাহলে আবু জাহেল সুন্দর হয়ে, আবু লাহাব সুন্দর হয়ে কোনো লাভ নাই। বেলাল দেখেন কালো, এত কালো বেলাল, যাকে মক্কার লোকেরা বলতো কাউয়া, কালা কাউয়া বলে অবজ্ঞা করে তাকে অসম্মান করত। বেলালের চেহারার গঠন তেমন সুন্দর ছিল না, হাত পায়ের অঙ্গগুলোর সুন্দর, শরীরের কালার তেমন সুন্দর ছিল না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেলালের এত দাম হয়েছে। বেলাল যখন মসজিদে নববীতে একদিন আজান বন্ধ করে দিয়েছে, কারণ একজন ওনাকে, সাহাবায়ে কেরাম বসলেন, পরামর্শ করলেন, বেলাল আজান দিলে জিহ্বার মধ্যে আশহাদু আল্লা ইলাহা শব্দটা ভালো করে উচ্চারিত হয় না, আরো সুরলা কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন আছে। সবাই পরামর্শ করলেন, আল্লাহর রাসূলও পরামর্শের ভিতরে, আগামীকাল থেকে বেলাল আর আজান দিবে না, ওই সুরলা কণ্ঠওয়ালা সাহাবী আজান দিবে যার শব্দ উচ্চারণ সুন্দর। ফজরের সময় আজান হয়ে গেল, কিন্তু সকাল হচ্ছে না, সূর্য উদিত হচ্ছে না, প্রভাত দূর হচ্ছে না। যখন অন্ধকারই রয়ে গেল, নবীজি আতঙ্কের মধ্যে পড়ে গেল, সকাল হচ্ছে না কেন? জিবরাইল এসে উপস্থিত হয়ে গেল, এসে বললেন, ওগো আল্লাহর নবী, পৃথিবীতে এখনো কেন আজান হয়নি? সকাল হওয়ার জন্য তো অপেক্ষামান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রে ভাই, ইয়া আখি জিবরাইল, উযিনা, আজান হয়ে গেছে, কিন্তু আজানকে তুমি শুনে নাও, শুনে নাও, শুনছো না নাকি? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আজানের দবনি আল্লাহর আরশের খুঁটির মধ্যে গিয়ে
ধাক্কা লাগে, মহান আল্লাহ তখন সকাল করে দেন। কিন্তু এত রাত হয়ে গেছে, এত সময় হয়ে গেছে, তারপরে সকাল হচ্ছে না কেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বললেন, রে জিবরাইল, গতকালের তুলনায়, এর আগের দিনের তুলনায় এর চাইতে আরো সুন্দর সুরলিত কণ্ঠে এবং শব্দ ক্লিয়ার ভাবে উচ্চারণের মাধ্যমে আজান হয়েছে, তুমি বলতেছো আজান হয় নাই। রে জিবরাইল, বুঝতে পারলাম না। এমনি জিবরাইল ডাক দেওয়া, আল্লাহর নবী বেলাল মুয়াজ্জিন হিসাবে আল্লাহর কাছে এত মকবুলিয়ত অর্জন করেছে, যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদে নববীর মাইকে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সকালের সুপ্রভাত উদিত হবে না। এই বেলাল সুন্দর ছিল না কালো ছিল? কালো ছিল, কিন্তু বেলালের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা কত বাড়ায় দিয়েছেন। আরশের থেকে হুকুম আসছে, বেলাল আজান না দেওয়া পর্যন্ত সকাল হবে না। তাহলে আল্লাহ তাআলা সুন্দরও দেখে না, কালো দেখে না, আল্লাহ দেখে ইলা কলবিকুম, তোমাদের অন্তর, ও আমালিকুম, তোমাদের আমল। কার আমল ভালো আর কার আমল খারাপ, কার অন্তর ভালো কার অন্তর খারাপ, ওই জিনিসটা আল্লাহ তাআলা দেখে। এবার আসুন ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح من تزكى, যেই ব্যক্তি নিজেকে পবিত্র করলো সে সফল কাম হবে। তাজাক্কা শব্দের অর্থ তাফসীরে মাজহারিতে এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনটা ব্যাখ্যা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি নিজেকে পবিত্র করলো ওই ব্যক্তি সফল কাম। তাযাক্কা আই তাতাহহারা আকিদাতুহু, যেই ব্যক্তি নিজের বিশ্বাস আকিদাকে পবিত্র করলো সেই সফল কাম হয়ে গেল। লা তাজআলু আনদাদা, লা তাজআলুল্লাহা আনদাদা। আকীদা শুদ্ধ করার এক অর্থ হইল আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। জোরে বলেন, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। লা তাজআলুল্লাহা আনদাদা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কোন ব্যক্তির যদি আকীদার মধ্যে ভুল থাকে, আকীদা যদি নাপাক হয়, অপরিশুদ্ধ হয়, ওই ব্যক্তি যতই আমল করুক এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে এক নাম্বার কি পরিশুদ্ধ করতে হবে? আকীদা, বিশ্বাস। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ঠিক রাখতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস। পৃথিবীতে মানুষ কয়েক ভাগে বিভক্ত। যারা ইহুদি আছে, ওই ইহুদিরা মনে করে আল্লাহ হইল দুইজন। কয়জন? আল্লাহ দুইজন। একজন হলো আল্লাহ, আরেকজন হলো উযাইর ইবনুল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ, তিনি আল্লাহর ছেলে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ছেলে তারা বিশ্বাস করে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দেন আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কারো শরীক নাই। আল্লাহর সঙ্গে কেউ শরীক আছে? আর জোরে বলেন, আছে। আল্লাহর সঙ্গে কারো শরীক হতে পারে না। আল্লাহুস সামাদ, তিনি সমস্ত কিছু থেকে মুক্ত, তিনি কোন জিনিসের মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনার থেকেও কেউ জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা এক, তার সমকক্ষ কেউ নাই, তার সাথে কাউকে তুলনা করা যায় না। এই কথার দ্বারা বোঝা গেল, এই আয়াত দ্বারা বোঝা গেল, ইহুদিরা যখন উযাইর ইবনুল্লাহ বলল উযাইর আল্লাহর ছেলে, এই কথা বলার সাথে সাথে তারা মুশরিক হয়ে গেছে। কারণ আল্লাহর ছেলে মেয়ে আছে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি কারো সন্তানও না এবং ওনারও কোনো কি নাই, সন্তান নাই। এবার আসুন খ্রিস্টানদের আকীদা বিশ্বাস কি? খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন। কয়জন? তিনজন। একজন হলো আল্লাহ, আরেকজন হইল ইবনুল, আরেকজন হইল ঈসা ইবনুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, ও মারইয়াম জাওজাতুল্লাহ, মরিয়ম আল্লাহর বিবি। তাহলে একজন হইল আল্লাহ, আরেকজন আল্লাহর বিবি, আরেকজন আল্লাহর ছেলে, মিল্লা তারা তিন তৃতীয় খোদার বিশ্বাসী। এই জন্য বিশ্বের সমস্ত মুসলমান এই ব্যাপারে একমত। বর্তমান বিশ্বে যত খ্রিস্টান আছে সমস্ত খ্রিস্টানরা মুশরিক, সমস্ত খ্রিস্টানরা পাপিষ্ট, সমস্ত খ্রিস্টানরাই কাফের হয়ে গেছে। তাহলে এক নাম্বার আকীদা কি করতে হবে? দুরুস্ত করতে হবে। আকীদাকে পরিশুদ্ধ করা, এর অর্থ হইল কদ আফলাহা মান তাযাক্কা, যে আকীদাকে পরিশুদ্ধ করলো সেই সফল কাম হয়ে গেল। কিন্তু ভাইয়ের আমার, দূরে যাওয়ার দরকার নাই। এখন মুসলিম সমাজে, মুসলমানদের পরিবেশে বহু আকীদা, গলত আকীদা বিশিষ্ট বহু মানুষ রয়েছে। এর মধ্যে আমাদের দেশে একটা দল আছে রেজবি। কি দল? রেজবির দল। তারা বলে আল্লাহর নবী ও গায়েব জানে। আল্লাহ যেমন গায়েব জানে, নবীও তেমন কি জানে। আল্লাহও যেমন গায়েব জানে, নবীও কি জানে? গায়েব জানে। অর্থাৎ ভবিষ্যতে কি হবে না না হবে এগুলো আল্লাহ যেমন জানে, নবীও যেমন জানে। অথচ আল্লাহ তাআলা গায়েবের ব্যাপারে কি বলতেছে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অদৃশ্যের খবর রাখা, ভবিষ্যতের কালের খবর রাখা এবং সেগুলো প্রত্যক্ষ দেখা, জানা, অবগত হওয়া। হুয়ার রহমানুর রহিম, কেবল রহমান আল্লাহই কি করেন? জানেন। এখন এই গুণ যদি কোনো ফিররে দেওয়া হয়, যে ফিরও গায়েব জানে, মুর্শিদও গায়েব জানে, কেল্লাও গায়েব জানে, রসুলও গায়েব জানে, তাহলে আপনি আমার আকীদা নাপাক হয়ে গেছে। এই নাপাক আকীদা নিয়ে ইবাদত করলে আবার কি হবে না? গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূলের ব্যাপারে আকীদা পরিষ্কার থাকতে হবে, যে মান শাহিদা আন্নী রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলতেছেন যেই ব্যক্তি সাক্ষ্য দিবে যে আমি আল্লাহর রাসূল, তাহলে তার আকীদা পরিশুদ্ধ হবে। ভাইরা আমার, ইহুদিরা, হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা সকলে আমাদের নবীকে মহামানব মানে বটে, স্বীকার করে বটে, কিন্তু আমাদের নবীকে তারা নবীর আদর্শ মানে না। আমাদের দেশে কাদিয়ানি আছে, কাদিয়ানি সম্প্রদায়। ওই কাদিয়ানিরা বলে আমাদের নবী শেষ নবী নয়, অথচ রাসূল বলতেছেন আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু কাদিয়ানীরা বলে এই নবী শেষ নবী নয়, আরো একজন নবী আছে, শেষ নবী হইল গোলাম আহমদ কাদিয়ানী। আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এই কথা সকলকে বিশ্বাস করতে হবে। কাদিয়ানীদের মতন নবীকে শেষ নবী, গোলাম মুহাম্মদকে শেষ নবী বিশ্বাস করলে আকীদা পরিশুদ্ধ হবে না। এই জন্য এই কথা সকল মুসলমানকে বিশ্বাস করতে হবে, আমাদের নবী শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ রাসূল বলেন তাহলে তার আকীদা দুরুস্ত হইল। তাফসীরে মাজারি এবং ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে, 1 নম্বর তাযাক্কা শব্দের অর্থ হলো আই তাহহারা নাফসাহু,
যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো কিভাবে, লা তাজআলুল্লাহ আনদাদা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলো না। ওয়াকালা রাসূল মান তাশহাদা আন্নী রাসূলুল্লাহ, যে সাক্ষী দিল আমি আল্লাহর রসুল, এই কথা বিশ্বাস এবং মেনে নিল, আমি রসুলের তরিকা মেনে নিল, তার আকীদা দুরুস্ত হইল, পরিষ্কার হইল। নবীকে যে আলিমুল গায়েব জানবে তার আকীদা দুরুস্ত নয়, পরিষ্কার নয়, এই জন্য তার আত্মা পবিত্র হবে না, যতই আমল করুক জান্নাতে যাবে না। 1 নাম্বার তাজাক্কা শব্দের অর্থ হইল আকীদা দুরুস্ত করা, আই তাহহারা আকীদাতুহু, তার আকীদাকে পরিশুদ্ধ করতে হবে। তাহলে 1 নাম্বার তাজাক্কা শব্দের ব্যাখ্যা হইল আকীদাকে দুরুস্ত। 2 নাম্বার তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে মান তাহহারা আমওয়ালাহু, যেই ব্যক্তি তার মালকে পবিত্র করলো সেই নিজেকে পবিত্র করলো। আমরা সমাজে এমন লোক আসেনি যার মালের মধ্যে হারাম আছে, অভাব নাই, শুধু আকীদা দুরুস্ত হইল আর নামাজ পড়লেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। মালও কি করতে হবে? পবিত্র করতে হবে। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছে, হযরত আলী, হযরত উসমান রাষ্ট্র পরিচালনা করেছে, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্র পরিচালনা করেছে। তারা রাষ্ট্র চালাইতে গিয়া রাষ্ট্রের সম্পদ তারা চুরি করে নিজের অ্যাকাউন্ট করে নাই। আবু বকর ব্যবসা করেছেন, হযরত ওমর ব্যবসা করেছেন, উসমান ব্যবসা করেছে, আলী ব্যবসা করেছে। ব্যবসা করতে গিয়া বেজাল মাল ভালো মালের সঙ্গে মিশ্রিত করে বিক্রয় করে নাই, মিথ্যা কথা বলে বিক্রয় করে নাই। সাহাবায়ে কেরাম মানুষকে লেনদেন করছে, টাকা পয়সা হাওলাত দিয়েছে, সুদ খায় নাই। সাহাবায়ে কেরামের মধ্যে সুদের প্রচলন ছিল ইসলামে গ্রহণ করার আগে, কিন্তু আমাদের সমাজে সুদ আসেনি। সুদকুররা হইল সমাজের বড় লোক, বড় সুদকুর যে হে আলী ফদ বিচারে মসজিদের কোন ফদরা লইতে পারবো, মাদ্রাসার ফদ লইতে পারবো। ভাইয়ার আমার, আল্লাহর নবী বলেন মান তাহহারা আমওয়ালাহু, যেই ব্যক্তি তার মালকে পরিশুদ্ধ করলো, মালের মধ্যে হারাম নাই, অথচ হালাল মাল যাকাত দিল না, মাল হারাম হয়ে গেল। মাল আছে হালাল মাল সুদ লাগাইলো, হারাম হয়ে গেল। মাল আছে জনগণের মাল লুণ্ঠন করে নিজের অ্যাকাউন্টে জমা করলো। সালমান এফ রহমানের মতন দরবেশ 4000 কোটি টাকার মালিক, বাংলাদেশের জনগণের সম্পদ সে লুণ্ঠন করে আমেরিকাতে সাপ্লাই দিয়েছে। হালাল না হারাম? জোরে বলেন। সুদখোরের মাল হালাল না হারাম? ঘুষখোরের মাল হালাল না হারাম? জিনাখোরের মাল হালাল না হারাম? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। রে মানুষেরা, পৃথিবীতে আমি যত আল্লাহ তাআলা খাবারের জাতীয় নিয়ামত দিয়েছি, এইগুলোর মধ্যে তোমরা ভক্ষণ করো হালাল, এইগুলো ভক্ষণ করতে গিয়া হারাম পন্থা অবলম্বন করবা না, আরেকজনের মাল চুরি কইরা খাইবা না, আরেকজনের ফসলের জমিন থেকে ফসল চুরি করে আনবে না। বান্দারে, আরেকজনের গরুর দুধ যদি চুরি করে দোহন করে খেয়ে ফেলো, দুধের সঙ্গে পানি মিশ্রণ করে যদি বেশি দামে বিক্রি করো, তোমার মাল হালাল না হারাম হয়ে গেল? হারাম হয়ে গেল তোমার মাল। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যার মালের সঙ্গে হারাম মিশ্রিত হবে ওই মাল খাইয়া ইবাদত করলে তার আত্মা পবিত্র হবে না। এক ব্যক্তি এক পীরের কাছে মুরিদ হইছে, আরেক মুরিদে বইলা দিছে, আরেক মুরিদে বলেছে হুজুর হে যে মুড়ি দিতেছে হে তো দুধের মধ্যে পানি মিশাই ফেছে, এর ই আমল আগে ঠিক করে দিন। তাহলে ফিসা হুজুরে কইছে এই কলিমুদ্দি, জি হুজুর,
তুমি তো আমার কাছে মুড়ি দিছ। বলে হ্যাঁ, কি রে মুড়ি দিছ? ও হুজুর নিজেরে পাক পবিত্র করবার লাগিয়া, পরিশুদ্ধ করে চলার জন্য। নাকি ফিরের বাইর গরু লয়ে যাবার লাগিয়া, মিষ্টি বালা বালা খাওয়ান মা বাপরে না দিয়া ফিরে দিবার লাগিয়া, এই কারণে মুড়ি দিছেন? বছর একটা গরু উরুষনিয়া দিবেন এই জন্য না, আমল সংশোধন করার জন্য কি হয়, মুরিদ হয়। তো এক ফিরে কাছে যখন মুরিদ হইল, আরেক মুরিদ বলে দিল হুজুর হ্যাঁ দুধের মধ্যে পানি মিশায় কি করে, দুধ বাড়ায় বিক্রি করে। তখন হুজুরের সবক দিয়া দিল, তোর প্রথম নম্বর সবক হইল দুধের মধ্যে পানি মিশায় বিক্রি করতে পারবে না। কই যে ইনশাল্লাহ হুজুর, মুরিদ যখন হয়েছে আমল তো করতেই হবে। আবার মাস খানেক পরে যখন ফিরের কাছে গেছে, তার রিপোর্ট খারাপ, সে এই কাজ করে। তখন জিজ্ঞাসা করলো, কিরে তোমার এই অভ্যাসটা গেছে নি দুধের মাঝে পানি মিশায়? হুজুর এটা তো করে যেদিন কইছি সেদিন থেকেই আল্লাহর রহমতে তওবা করে পবিত্র হয়ে গেছি। তখন ওই মুরিদে বলেছে, হুজুরে বললো তোর বিরুদ্ধে এখনো তো রিপোর্ট আছে, তোর সংশোধন। হুজুর আমি আমনে যেটা কইছি এটা করি না, এখন পানির মাঝে দুধ মিশায়। আগে দুধের মাঝে পানি মিশাইতো, এখন পানির মাঝে কি মিশা, দুধ মিশা। পবিত্র হইছে? হইছে না। এটা হইল বাটফার, টেন্ডার বাস। বলবে নির্বাচনের সময় ফাঁস যদি হইতে পারি, আমিনপুরের সিফা সাফার যত রাস্তা আছে সব ক্লিয়ার করে দিব। ফাঁস হওয়ার পরে আমিনপুরের জনগণের আইডি কার্ড করার ক্ষেত্রে গিয়া হেরান পয়সাটি সাফ করে লিয়ে যাবে। চেয়ারম্যান অফিসে একটা জন্ম নিবন্ধনের কাগজ নিতে গেলে হেসাইয়ের জায়গা গুড়া কহি স্যারের কাছে চাই না, ওই স্যারের কাছে চাই না, ওই স্যারের কাছে চাই। আর হের যদি 500 টাকা একটা সুন্দর কস্তুচ্ছা নোট দেন, হ্যাঁ কবে আপনার বয়া দেন, সব কাজ ক্লিয়ার করে নিতেছে। হের মাল হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? এমন লোক আসেনি সমাজের, ঘুষখোর আসেনি সর্দাররা, দাড়ি দুড়ি মেহেন্দি দিয়া, চুল টুল মেহেন্দি দিয়া একবারে পাঞ্জাবি টুপি লাগায়া, মার দেওয়া পাঞ্জাবি, যেই পাঞ্জাবির দিকে তাকাইলে মনে হয় যে এই লোকটা ফেরেশতার কাতারও। কি কন? এক লোক আমার দেখাইলো, হুজুর ওই যে লোকটা যেতেছে, বলে হ্যাঁ দেখছেন কি সুন্দর গোলগাল টুপি, দেখতো আকর্ষণ, চশমা আছে, দাড়ি মেহেন্দি দিয়া লাল, চুল মেহেন্দি দিয়া লাল, সাদা কাপড় পায়জামা, হাল দুটা চামড়া। হুজুর এই লোকটা হইল এই এলাকার মধ্যে 1 নম্বর সুদখোর। তাহলে এই সুদ করে এই বেশ দর্শকে লিগা মানুষ যাতে মনে করে হে বালা মানুষ। আজকাও আমি একজন শুনছি, একজনে বলতেছে ঘর ভাড়া দিয়া টেহা নেওন যেমন যায়, টেহা দিয়া টেকা ভাড়া নেওন তো এমনই যায়। কেমন সুদ করে এবল বুঝেন ভাইয়ার আমার। আল্লাহ পাক বলছেন আই তাহারা আমওয়ালাহু, যেই ব্যক্তি তার মালকে পবিত্র করলো, তার আকীদা দুরুস্ত করলো, মালকে পবিত্র করলো, সে তার নিজেকে পবিত্র করলো। মাল পবিত্র না, তার আমল পবিত্র হইল না, রিজিক পবিত্র হইল না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি 1 টাকা সুদ খাইল, সে যেন তার আপন মায়ের সঙ্গে 33 বার সরাসরি জিনা করলো। এইভাবে সুদখোরের গুনাহ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজের রজনীতে গেলাম জান্নাত পরিদর্শন করার জন্য, জাহান্নাম পরিদর্শন করার জন্য, এমনি তাকায়া দেখি একটা লোক বাম দিকে আমার হাতের বিশাল বড় একটা ফ্যাট, তার বিশাল বড় গোডাউনের মতন বিশাল এরিয়া নিয়ে তার পেটের দৃশ্য এত বিশাল বড়। আমি দেখার পর আশ্চর্য হয়ে গেলাম, আজিব তো আমি আশ্চর্য হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইলু মান হাজার রাজুল, এই লোকটাকে? তখন জিবরাইল বলল, হাজার রাজুল ইয়াকুলু ফিদ দুনিয়ার রিবা, এই লোকটা দুনিয়াতে সুদ খাইতো। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন তার পেটের ভিতরে লক্ষ লক্ষ সাপ বিচ্ছু দিয়া ভরপুর করে তার পেটটাকে গোডাউনের মতন বানায় দিয়েছি। ওই সাপ বিচ্ছুগুলো, কীট পতঙ্গগুলো এই হারামখোরের পেটের ভিতরে কামড়াচ্ছে আর তাকে যন্ত্রণা দিচ্ছে। বাহ্যিকভাবে দেখা যায় না তাকে যে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু এই বিশাল পেটের ভিতরে সুদ খাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ সাপ কামড়ানোর ব্যবস্থা করে দিয়েছে।
সুদ খাইলে লাভ না লস? কি কইতাছে? দোকান ভাড়া দিয়া যেমন পয়সা নেওয়ান জায়েজ, টাকা দিয়া টাকা ভাড়া নেওয়া তো জায়েজ হই। তাহলে আমি একটা কথা বলি, টেবুলও পানি দিলে চাপ দিলে গরম পানি বাইর নি? তাহলে মুইতা গরম পানি খাইলা, বেহায়া, নির্লজ্জ, হারামখোর, সুদখোর। টেবুলের পানি চাপ দিলে যদি গরম পানি বাইর হয়, আর এটা তোর কাছে স্বাদ লাগে, পানি তো সব পানি হয়, তাহলে মুইতা ফসাব করে খা, হারামখোরের জাত। এই সুদখোররা, হারামখোরেরা সমাজের গরিব মানুষদেরকে চুষতে চুষতে গরিব মানুষদেরকে আরো গরিব বানায় দিচ্ছে, টাকার পাহাড় জমাচ্ছে, আর বলে আলেমরা মানুষের বাইত খায়, হেরার শরীর টাকার পায় না, হাদিয়া নেয় মোটা অঙ্কের, বিভিন্ন সমালোচনা করে। আজান দিলে বক্তে তাকে মোল্লার আর কোনো কাম নাই, তা ফজরের সময় তো আগে গিয়ে আজান দেখে রে, পরে আজান দেওয়ান যায় না, এইভাবে সমালোচনা করে। এমনকি ফজরের সময় যদি মুরুগও ডাক দেয়, কক করে কক বইলা, রাতা মুরুগ যখন ডাক দেয়, অনেক মানুষ আছে ইয়াসুবুদ্দিকা, মুরুগকে তারা গালি দেয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, তোমরা মানুষদের কাছে এই কথা ঘোষণা করে দিবে, লা ইয়াসুবুদ্দিকা, তোমরা মুরুগকে গালি দিও না। এই মুরুগটা এমনিতেই আওয়াজ করতেছে না, আল্লাহ তৈরি জান্নাতে 7 আসমানের উপরে একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা মুরুগের আকৃতি বানায়া রাখছে। ওই 7 আসমানের উপরে ফেরেশতাটা যখন আল্লাহর নাম উচ্চারণ করে, মুরুগটা ওই সময় উচ্চারণ করে সুবহান কুদ্দুসুন। সুবহানাল্লাহ কইতেন না? আপনার লাভ নাই, ঠান্ডা হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মুরুগটা যখন সুবহান কুদ্দুসুন বলে, ওই মুরুগের সাথে সুর মিলায়া দুনিয়াতে যত রাতা মুরুগ আছে বালেগ হয়ে গেছে। নাবালক না, মুরুগের মেজে তো বালেগ নাবালক আছে, আছে না? বালেগ হওয়ার পরে আওয়াজ দিতে পারে, বুঝা আমি বালেগ হয়ে গেছি। কুত্তা বালেগ হইলে কেমনে বুঝবেন? বুঝেন? আরে কুকুর বালেগ হয় কেমনে বুঝেননি? বুঝেন না? কুকুর যেই সময় থেকে বালেগ হইব, এক ট্যাং আলগিদা প্রস্রাব করিব। কথা বুঝছেন? মুরুগ যখন বালেগ হবে তখন কক করে কক আওয়াজ দিবে। ভাইয়ার আমার, ওই জান্নাতে ওই 7 আসমানের উপরে একটা মুরুগ আকৃতিতে ফেরেশতা আল্লাহ তাআলা তৈয়ার করে রেখেছে। ওই ফেরেশতারা যখন আল্লাহর গুণ কীর্তন করে ফজরের সময়, মুসলমানরা ঘুমায় থাকে, দুনিয়ার মানুষেরা ঘুমায় থাকে, তখন ওই ফেরেশতাদের মুখ দিয়া, ওই ফেরেশতাদের মুখ দিয়ে আল্লাহ তাআলা সুবহান কুদ্দুসুন শব্দ উচ্চারণ করায়। সুবহান কুদ্দুসুন শব্দ যখন উচ্চারণ করে, তখন দুনিয়ার মুরগেরা একসাথে আওয়াজ দিয়ে বলে, সুবহান কুদ্দুসুন, আমার আল্লাহ পবিত্র। এই সময় কিছু নাফরমান গুনাহগার বেনামাজি লোকেরা তারা ওই মুরুগকে গালি দিতে থাকে, এই হাইওয়ান, এত বড় আওয়াজ শুরু করে দিলি। এইভাবে যখন মানুষের গালি দিতে থাকে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু দাউদ শরীফের হাদিসে বলছেন, সাহাবীরা রে, লা ইয়াসুবুদ্দিকা, মুরুগকে গালি দিবা না। এই মুরুগটা আমার আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করতে আছে। ওয়াইউযাযিনু লাকুম, আর এই মুরুগটা তোমাদেরকে আযান দেয়। কেন আযান দেয়? ওই মুয়াজ্জিনের আযান যখন তোমাদের ঘুম জাগ্রত হতে পারলে না, মুয়াজ্জিনের আযান দেওয়ার পরে যখন তোমরা ঘুম থেকে জাগ্রত হতে পারলে না, দ্বিতীয়বার মুরুগের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জাগায় দেই। ওয়াযিনু লাকুম, ওই মুরুগ আযান দিতে থাকে। মুয়াজ্জিনকে গালি দিলে যেই রকম গুনাহ হবে, ওই মুরুগকেও দমক দিলে, গালি দিলে আপনি আমার সেই গুনাহ হবে। তাহলে ওই যে সুদকুররা, যেই সুদকুর কে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল দেখলেন বিশাল বড় পেট নিয়া, এই জন্য সুদ খাওন যাইব, তো ঘুষ খাওন যাইব। আল্লাহ রাসূল বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা, ঘুষ গ্রহিতা দুজনে জাহান্নামী। মান তাহারা আমওয়ালাহু, তাহলে মান তাহারা আমওয়ালহু, যেই ব্যক্তি, মান তাহারা আমওয়ালাহু, যেই ব্যক্তি তার মালকে পবিত্র করলো। এক নম্বর হলো আকীদা কি করতে হবে?
পবিত্র করতে হবে। আকীদার ক্ষেত্রে আল্লাহর আকীদা, আল্লাহর ক্ষেত্রে বিশ্বাস স্থাপন, পূর্ণ আস্থা রাখতে হবে আল্লাহ এক। 2 নম্বর হলো মাল পবিত্র করতে হবে। 3 নম্বর হলো তাহহারা বাদানুহু ওয়া জাসাদুহু, যে তার শরীরকে পাক করবে। নামাজ পড়তে গেলে শরীর পাক লাগেনি? লাগে। এখন শরীরে নাপাক নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? তাহলে শরীরকে পাক করতে হবে নাপাকি থেকে। এটা বাহ্যিক নাপাক, প্রস্রাব পায়খানা করছে অথবা শরীরের মধ্যে গোবর বিভিন্ন ময়লা আবর্জনা লেগে আছে, এইগুলো থেকে পবিত্র করতে হবে। তাহহারা সাওবাহু, কাপড়, যেই কাপড় নিয়ে আমি নামাজ পড়ব সেই কাপড়টা নাপাক থেকে মুক্ত হতে হবে। এই কাপড়ের নাপাক 2 ধরনের, একটা হলো হারাম পয়সার কিনা, আরেকটা হইলো হালাল পয়সার কিনা। অনেক নেতারা দামি দামি পাঞ্জাবি নিয়ে নামাজ পড়ে, পয়সা হালাল না হারাম? পোশাক হালাল না হারাম? টাই পরে 2000-3000 টাকার দামে, তার টাইটা কি নিজের টাকা কিনা না জনগণের টাকায় কিনা? জনগণের টাকায়। এই জন্য তার নিজস্ব যে অ্যামাউন্ট, অর্থাৎ সরকারের পক্ষ থেকে যেই পরিমাণ ভাতা দেয়, ওই পরিমাণ ভাতা সে পাওয়ার পরে যদি ওইটা ক্রয় করে তাহলে তার পোশাক পবিত্র হবে। ভাইয়ার আমার, যেই ব্যক্তি তার পোশাককে পবিত্র করলো, শরীরকে বাহ্যিক নাপাক থেকে পরিষ্কার করলো, ওই ব্যক্তি কদ আফলাহা মান তাযাক্কা, সে নিজেকে পবিত্র করলো। আর যেই নিজেকে এই 3 জিনিস থেকে পবিত্র করার পরে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহু আকবার তাকবীর বলে যখন নামাজে নিয়ত বেঁধে ফেলবে, নামাজে নিয়ত বাঁধার পরে নামাজ পড়বি, মহান আল্লাহ ওই নামাজের পিছনের জিন্দেগির সব গুনাহ সাথে সাথে মাফ করে দিবে। এই জন্য পবিত্রতা ছাড়া আকীদা দুরুস্ত রাখতে হবে। 2 নম্বর মাল পবিত্র হতে হবে। 3 নম্বর শরীর পবিত্র হতে হবে। এই পবিত্র 3 বস্তু পবিত্র না হওয়া পর্যন্ত যত ইবাদতই করুক না কেন এগুলো শূন্য হয়ে যাবে। আপনি হাজী সাহেব হজ করেছেন গিয়া, আপনার বইনের সম্পদ মাইরা, বইনের যে অংশ দেওয়ানোর কথা ছিল, বইনটা বুঝেছে না, বইনলো বাপের বাড়ির সম্পদ নিলে হইতো নালো, এটা সহ্যিত না, তোর সংসার উজাইতো না। বইনে হাদিস দিয়া বুঝাইছে, নিজের হাদিসই, আল্লাহর হাদিস না, রসুলের হাদিস না, নিজস্ব হাদিস দেওয়া বলছেন, বইন তুই নিস নালো, এটা নিলে তোর সংসার উজাইতো না। বইনের ডরে আর নিছে না। এই হাজি সাহেব করছে কিন্তু বইনের সম্পদ বিচ্ছা হজ করেছে, যা হজ করে যে সব কামাইছে হাসুরের দিন বইন্ডি দেলাইছে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে যতটুকুই আলোচনা শুনেছি, হযরত উলামায়ে কেরাম চলে এসেছেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমি আপনাদের সামনে 3টা বিষয় রাখলাম। একটা হলো আকীদা পরিশুদ্ধ হতে হবে, বাতিলদের আকীদা পোষণ করা যাবে না। 2 নম্বর নিজের মালকে পবিত্র করতে হবে। 3 নম্বর নিজের শরীরকে পবিত্র করতে হবে। 4 নম্বর আল্লাহর হুকুম 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। as-সালাতুল খামসা, 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে পড়তে হবে ওয়াক্ত মতে। এরপরে আল্লাহ পাক বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো খালি দুনিয়ার হায়াতটারই বেশি প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়াটা 60 বছর পরে শেষ হয়ে যাবে, দুনিয়ার 60 বছর পরে আর থাকবে না, 70 বছর 100 বছর পরে শেষ হয়ে যাবে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত থাকবে চিরস্থায়ী, এটা শেষ হবে না। সুতরাং আখিরাতের জন্য প্রস্তুতি নাও, যেখানে আজীবন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের পূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু